আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা রাত্রে জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে আলোচনা লম্বা করলে অনেক করা যায়, তা আমি আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা বিভিন্ন কিতাবাদি আরো প্রয়োজনে মোতালা করে নেবেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যতটুকু বলেছিলেন অতটুকু এখন সীমা রাখতেছি। বাকি অন্যান্য কিতাবের মধ্যে আরো এই ব্যাপারে এই কিছু আলোচনা আছে, যেটা উসুল ইফতা ও আদাবুহু কিতাবের মধ্যেও সে আলোচনাটা আসবে। গতকাল রাত্রে আমাদের আলোচ্য বিষয় ছিল ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। হাদিস যদি সহি হয়, আইমা আর বা ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে হাদিস যদি কি হয়ে থাকে, সহি হয়ে থাকে, তাহলে এটা মাযহাব। তাহলে সহি হাদিসের উপর আমল করার জন্য কি ধরনের যোগ্যতা থাকা কি শর্ত, কি ধরনের, এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলছেন, যারা সহি হাদিসের উপর আমল করতে চায় ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য দু- দুই ধরনের যোগ্যতা অর্জন হইলে কি, বা দুটি শর্ত পাওয়া গেলে সে কি করতে পারবে, সহি হাদিসের উপর আমল করতে পারবে, যদিও সেটা আমার কওলের যদি কি, বাহ্যিক কওলের যদি খেলাফ হয়ে থাকে। এক নাম্বার শর্ত খোলাসা হলো, লোকটা কে দেব, হ্যাঁ, লোকটা মুস্তাহিদ হতে হবে। দুই নাম্বার দুই নাম্বার শর্ত হলো যে, দুই নাম্বার শর্ত হলো সে মাযহাবের দায়রা থেকে, দায়রার ভিতরে মাযহাবের গণ্ডির ভিতরে থাকাই কি জরুরি। ওই সহি হাদিস মাযহাবের যে কোনো একটা কোল অনুযায়ী হতে হবে, কি মাযহাবের যে কোনো একটা কি কোল অনুযায়ী হইতে হবে। কৌলের বাহিরে গেলে চলবে না, ঠিক আছে। তাহলে এই হাদিসটা মাসলাকের কোন কোল অনুযায়ী হইতে হইব, ঠিক আছে, তাহলে তার উপর কি করা যাবে, আমল করা যাবে। কেননা উলামায়ে কেরাম তো এরকম ইজতিহাদের কি দেন নাই, অনুমতি দেন নাই, যা যার দ্বারা আমাদের আইম্মায়ে আইম্মাদের মুত্তাফাক আলাই মাযহাব থেকে বিলকুল্লিয়া কি, যেটা বের হওয়া কি হয়ে যায়, জরুরি হয়ে যায়। যেমন অনেক সময় আহলে হাদিসরা, আমাদের আইম্মারা যে মাসালার ইত্তেফাক করছেন তার বাহিরে তারা কি নেয়, সিদ্ধান্ত নেয় না, না, এটা সম্ভব নয়। এটা এই কারণে যে আইম্মাদের ইজতিহাদ তাদের ইজতিহাদের চেয়ে কি শক্তিশালী। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইজতিহাদ আর বর্তমান মনে করলাম আল্লামা তকির ইজতিহাদ কি এক, তকি উসমানের ইজতিহাদ কি এক বলেন। আল্লামা তকি উসমানের ইজতিহাদ আর আবু হানিফার ইজতিহাদ যদি এক হইতো, তাহলে তকি উসমানী তো কি, হ্যাঁ, সে নিজেই মাযহাব কি করতে পারতেন, কায়েম করতে পারতেন। এরকম সাহস কি দুনিয়ার কারো আছে, সে আলাদাভাবে সে কি করবে, এখন মাযহাব কায়েম করবে, হ্যাঁ, বলেন না। তাইলে সুতরাং বাহ্যিক সুস্পষ্ট কথা হলো, আইম্মাদের এলেমের মধ্যে, ঠিক আছে, আইম্মাদের এলেমের মধ্যে
তাদের দলিল থেকে যদি কোনো রাজে রাজে কোনো দলিল যদি আইসা যায়, ঠিক আছে, যার যার উপর ভিত্তি কইরা ওই সমস্ত ব্যক্তিরা, ঠিক আছে, ওই ব্যক্তিরা যদি ওই ব্যক্তির দলিলের উপর কি কথা কয় না। আইম্মাদের বাহ্যিক কথা হলো আইম্মাদের এলেমের মধ্যে, আইম্মাদের এলেমের মধ্যে যদি ওই দলিলের চেয়ে যদি রাজে কোনো দলিল যদি আইসো যায়, তাহলে তাহলে ওই দলিলের উপর ভিত্তি কইরা, ঠিক আছে, ওই দলিলের উপর ভিত্তি কইরা ওই ব্যক্তির দলিলের উপর কি করতে পারবে না, ওই সমস্ত ব্যক্তিরা ওই ব্যক্তির দলিলের উপর ভিত্তি করে আমল করতে পারবে না। মোট কথা মাযহাবের বিপরীত যাওয়া যাবে না, ঠিক আছে। এই শর্তের কারণে যেটা আমরা এই পর্যন্ত গতকাল রাত্রে আলোচনা করছিলাম, ওয়ালিহাযা ক্বালা আল্লামাতুল কাসেম ফি হাক্কি শাইখিহি খাতিমাতুল মুহাক্কিকিন কামাল ইবনুল হুমাম লা ইয়ামালু বিআবহাসি শাইখিনা আল্লাতী তুখালিফুল মাযহাবা। কয় এই শর্তের উপর ভিত্তি করেই তো, হ্যাঁ, যে আমাদের উস্তাদ খাতিমাতুল মুহাক্কিকিন কামাল ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ব্যাপারে বলা হয়েছে। তিনি বলছেন আমাদের আমাদের উস্তাদের ওই তাহাকিকের উপর আমল করা যাবে না যেটা মাযহাবের খেলাফ। কি বলছে? লা ইয়ামালু বি আবহাসি শাইখিনা আল্লাতী তুখালিফুল মাযহাবা। আচ্ছা, আল্লামা ইবনুল হুমাম সে তো মুস্তাহিদ, কি আল্লামা স্বামীও সামনে আলোচনা করবে। আল্লামা ইবনুল হুমামও নিজেও মুস্তাহিদ। আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা তিনিও কে মুস্তাহিদ। তিনি কি বলতেছেন? এই যেহেতু এই আগে বলা হইল যদি বর্তমান পরবর্তী মুস্তাহিদ, মুস্তাহিদের ইজতিহাদ আর আগের মুস্তাহিদের ইজতিহাদ কি নয়, এক নয়। আগের মুস্তাহিদের ইজতিহাদ কি বেশি শক্তিশালী। সুতরাং বর্তমান মুস্তাহিদের কাছে যদি কোনো, তাদের দৃষ্টিতে যদি কোনো হাদিস সহিহ হয়, তারপরও ওই সহিহ হাদিসের উপর এখন আমল করা যাবে না। কথা কি বুঝে আসতেছে? কি করা যাবে না? কেন? কারণ আবু হানিফার নিকট হয়তো এর চেয়ে আসহ হাদিস তার কাছে কি ছিল। ওই আসহ হাদিসের ভিত্তিতে কি সে কি নিছে, এই সিদ্ধান্ত নিছে, এই মাসালা কি করছেন, বর্ণনা বর্ণনা করেছেন। কয় এই কারণেই ওয়ালিহাযা ক্বালা আল্লামাতুল কাসিম ফি হাক্কি শাইখিহি খাতিমাতুল মুহাক্কিকিন কামাল ইবনুল হুমাম লা ইয়ামালু বিআবাহাসি শাইখিনা আল্লাতী তুখালিফুল মাযহাবা। আল্লামা ইবনুল হুমাম যদি মাযহাবের খেলাফ যদি কোনো কি করেন, কোন সিদ্ধান্ত দেন, ঠিক আছে, লাই আমল বিআবাহাসি, আমাদের শায়েখের ওই আলোচনার উপর, ওই তাহকিকাতের উপর আমল করা যাবে না। যেই তাহকিকাত কি মাযহাবের খেলাফ। আল্লামা ইবনুল হুমামের কোন তাহকিক যদি মাযহাবের যদি কি হয়ে থাকে, কথা কয় না, সে অনেক সময় কিছু কিছু মাসলা আছে ফতুল কদিরের মধ্যে বা তার বিভিন্ন কিতাবের মধ্যে আছে যেগুলাকে বাহ্যিক দৃষ্টিতে মাযহাবের কি খেলাফ ফয়সালা নিছেন, সে কি নিছেন। তাহলে আল্লামা ইবনুল হুমামের ওই মাযহাবের বিপরীত খেলাফ ফয়সালার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। তার ছাত্র মুস্তাহিদ, উস্তাদও কে মুস্তাহিদ, ছাত্র মুস্তাহিদ বলতেছেন না, আমাদের উস্তাদের কথার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। আমল করতে হবে কার কথার উপর? আমাদের যে আইম্মা সালাস, ইমাম আবু হানিফা আছেন, আবু ইউসুফ আছেন, ইমাম মোহাম্মদ আছেন, হ্যাঁ, ইমাম আবু হানিফার ছাত্রদের মাযহাবের উপর কি করতে হবে, আমল করতে হবে। কারণ এদের ইজতিহাদ আর আমার এই উস্তাদের ইজতিহাদ কখনো কি হইতে পারে না, এক হইতে পারে না। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম, কথা কয় না, হ্যাঁ। আল্লাহ, জি সবাই নাকি আলহামদুলিল্লাহ। ঘুমাইতেছে নাকি? সবাই ঘুমাইতেছে, হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াকালা ফি জি তাসহিহি না আলাল আসছেন। কুদুরি, হ্যাঁ, ওয়াকালা ফি তাসহিহি আলাল কুদুরি। আল্লামা ইবনুল হুমাম আল্লামা কাসিম কুতলুবুগা তার কিতাবুত তাসহিহ এবং তারজি আলাল কুদুরি, কুদুরি সরা কিতাবুত তাসহিহ ওয়াত তারজি আলাল কুদুরি, এটা কার সরা?
আল্লামা কসেম ইবনে কুতলুবুগার সরা তিনি তার সেই কিতাবের মধ্যে লেখেন, قال إمام العلامة الحسن بن منصور بن محمود الأوزاجندي المعروف কাজী খান ফি কিতাবিল ফতোয়া। ওই ফতোয়া কাজী খান আর কি, কাজী খান, কাজী খান, কাজী খান নাম কি? ইমামুল আল্লামা আল হাসান ইবনু মনসুর ইবনে মাহমুদ আল আউজাজান্দি আল মারুফ বি কাজী খান ফি কিতাবিল ফতোয়া। তার কিতাবুল ফতোয়ার মধ্যে লেখেন, রসমুল মুফতি ফি জামানিনা মিন আসহাবিনা ইজাস্তাফতা আন মাসআলাতিন। তিনি একটা রসমুল মুফতি মানে কাওয়াইদে ইফতা, তিনি একটা কি করেন তার কিতাবের মধ্যে, হ্যাঁ, কিতাবুল ফতাওয়া, তার এই কিতাবুল ফতোয়া কিতাবের মধ্যে তিনি একটা বা ফতোয়ায় কাজী খান আর কি, কাজী খানের মধ্যে, কাজী খানের মধ্যে তিনি কি করছেন, কথা কয় না, তার এই একটা কাওয়াইদে ইফতা বর্ণনা করছেন। রসমুল মুফতি ফি জামানিনা মিন আসহাবিনা ইজাস্তুফতিয়া আন মাসআলাতিন ইনকানাত মারবিয়াতান আন আসহাবিনা, ইনকানাত মারবিয়াতান আন আসহাবিনা। এর আগে আচ্ছা, এই জিনিসটা বলার আগে এই আমাদের যে যে দ্বিতীয় শর্ত ছিল কি ছিল? দ্বিতীয় ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিসের সহি হাদিসের উপর আমল করতে হইলে শর্ত কটা বলছে? দুইটা। এক নম্বর শর্ত হইলো কি, তার মুস্তাহিদ হইতে হবে, ঠিক আছে। দুই নাম্বার, দুই নাম্বার শর্ত হইলো মাযহাবের কি দায়রা থেকে কি হওয়া যাবে না, গণ্ডি থেকে বের হওয়া যাবে না। এই দ্বিতীয় শর্তটা একটা আমাদের কায়দা, উসুল। এটা আমাদের 14 নম্বর উসুল। কি যাবে কি এরা 14 নম্বর উসুল। তাহলে 14 নম্বর উসুলের শিরোনাম কি হবে? আকওয়ালে মাযহাব থেকে কি হওয়া যাবে না, বের হওয়া যায় নাই। আমাদের যে মাযহাব আছে, মাযহাবের মধ্যে যে একটা মাসলাকে কি আছে, বিভিন্ন কি আছে, আকওয়াল আছে, যেমন মায়ে মুস্তামাল পাক না না পাক, কথা কয় না। শাইখান কি বলে, মায়ে মুস্তামাল এটা নাফাক। ইমাম মোহাম্মদ কি বলেন, মায়ে মুস্তামাল এটা পাক, কিন্তু অন্যকে সে কি অপরকে করতে পারে না, পাক পবিত্র করতে পারে করতে না। পারে না। তাইলে এই, তাহলে আমাদের মাযহাবের মধ্যে মায়ে মুস্তামাল নিয়া তাহলে কমপক্ষে কয়টা কোল পাওয়া গেল? দুইটা কোল পাওয়া গেল, ঠিক না? কয়টা? এক হলো নাফাক আর এক হলো কি, পাক। পাক। তাইলে এই 14 নম্বর শর্ত হইলো আকওয়ালে মাযহাব থেকে, মাযহাবের কোন মাসলা ক্ষেত্রে যত কোল আছে ওই কোল থেকে কখনো বের হওয়া আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না, কথা কয় না। বের হওয়া কি হবে না, হ্যাঁ, যায় যাবে না। জায়েজ হবে না। তাহলে এবার শুধু, তাহলে 14 নম্বর উসুলের খোলাসা আমরা বলবো, দলিলের মধ্যে এই যে আকওয়ালে মাযহাবের যারা আমাদের একটা মাসলার ক্ষেত্রে যে বিভিন্ন কোল আছে, এবার আমাদের দেখতে হবে যে আবু হানিফা যে যে মতটা গ্রহণ করেছেন, ঠিক আছে, যে কৌলটা কি করেছেন তার গ্রহণ করেছেন, ওই কৌলের দলিল কি মজবুত, হ্যাঁ, নাকি সাহেবান বা ইমাম মোহাম্মদের দলিলের কৌলের দলিল কি মজবুত। তাহলে এবার দেখতে হবে কারটা বেশি মজবুত, কারটা কি কম মজবুত, কারটা 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 কবি, কারটা কি জয়ীফ, ঠিক আছে। এগুলো প্রথমে আমাদের কি করতে হবে, কথা কথা, এগুলো আমাদের দেখতে হবে। দেখার পরে আমাদের আসহাবে মাযহাব থেকে যে কৌলগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে, ওই কৌলের পক্ষে কোন দলিলটা মজবুত আর কোনটা জয়ীফ, এগুলো কি করতে হবে আগে। মাযহাবের বিপরীত, মাযহাবের, মাযহাব ছাড়া, মাযহাবের কৌল ছাড়া অন্য কোন কৌল গ্রহণ করার কোন মুকাল্লিদের জন্য অনুমতি নাই, কি নাই, কথা কয় না। কোন মুকাল্লিদের জন্য কি মুকাল্লিদের।
অনুমতি অনুমতি নাই। দেওয়া হয় নাই। এই কারণে মুকাল্লিদ যদিও কোনো স্তরের মধ্যে মুস্তাহিদ কি ভাই, যদিও কি মুকাল্লিদ কোন স্তরের, সে কি কোন স্তরের মুস্তাহিদ, মনে করেন এই মুকাল্লিদটা সে সপ্তম নাম্বার স্তরের বা পঞ্চম নাম্বার স্তরের কি, সে মুস্তাহিদ আসহাবুত তারজি, কথা কয় আসহাবুত তারজি, সে পঞ্চম নাম্বার স্তরের কি মুস্তাহিদ। কয় তারপরও তার ইস্তেহাদ যেহেতু বাহ্যিক দৃষ্টিতে আসহাবে মাজহাবের ইস্তেহাদি যোগ্যতার চেয়ে কি এটা বেশি উপরে যাইতে পারে না, ঠিক আছে, কথা কয় না, যেহেতু আসহাবে মাজহাবের ইস্তেহাদের চেয়ে তার ইস্তেহাদটা কি যেহেতু শক্তিশালী, শক্তিশালী নয়, ঠিক আছে, তাইলে আইনে বাস্তব কথা হলো আসহাবে মাজহাবের সামনে, হ্যাঁ, যদি আসহাবের মাযহাবের সামনে যদি অন্য কোন এরকম কোন মজবুত এবং রাজের দলিলও হয়, যেটা মুকাল্লিদদের সামনে এরকম হইতে পারে, আইনে মুমকিনে যে আসহাবে মাযহাবের সামনে এরকম কোন মজবুত এবং রাজের দলিল থাকতে পারে যেটা মুকাল্লিদের সামনে নাই, যেটা মুকাল্লিদ করে সেটা আমার সহিহ হাদিস। আরে ভাই, তোমার এই সহিহ হাদিসের চেয়েও কে আসহাবে মাযহাবের কাছে আর কে আছে, আসা হাদিস আছে, কথা কয় না, কে আছে, আছে আসা হাদিস আছে। এই ভিত্তিতে, ঠিক আছে, এই ভিত্তিতে আসহাবে মাজহাবের বিপরীত কোন কৌলের উপর আমল করা আমল করা যাবে না। এটা কয় নাম্বার উসুল, কথা কয় না, এই কথা কি বুঝা আসতেছে? এখন যদি জি। আমাদের মাযহাবের কৌলের বিপরীত যদি আহলে হাদিসরা কথা বলে, আর যদি কয় ইজা ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কি হাদিস যদি সহিহ হয় তাহলে আমাদের মাযহাব, তাহলে তোমার ইমামই তো বলছেন এই হাদিস আমল করবা না কেন? তা আমল করার জন্য শর্ত কি? শর্ত কি? সে মুস্তাহিদ তুমি কি মুস্তাহিদ? বলো মুস্তাহিদ। মুস্তাহিদ হইতে হইলে বা ফকিহ হইতে হইলে কমপক্ষে সনদ মাল মতন কত, 4 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগবো। তুমি একটা হাদিস সনদ মাল মতন বলো তো দেখি, কথা কয় না, একটা জি হাদিসও। মনে হয় আমাদের দেশের, আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশের যারা বুখারি পড়ায় বা হাদিসের কিতাব পড়ায় কয়টা উস্তাদ আছে 10টা হাদিস সনদ মাল মতন বলবে, মতন বলতে পারবে, কিন্তু সনদ মাল মতন কয়জনে বলতে পারবে, কথা কয় না। তাহলে 10টা হাদিস যদি বলতে হয়, বলো তো দেখি 10টা হাদিস সনদ মাল মতন সূরা ফাতিহার মতন বলো তো, বলতে পারবে? কথা কয় না, জি না। জি না। হ্যাঁ। তাহলে আমরা আবার মুস্তাহিদের চিন্তা করি কিভাবে? আমরা 10টা বা 100 বা 1000 হাদিস সনদ মাল মতন এই পর্যন্ত বাংলাদেশে পাইছেন যে 1000 হাদিসে কি করছে, সনদ মাল মতন সে মুখস্থ করছে এবং শুনাইতে পারছে, হ্যাঁ, তো সে মুস্তাহিদ হবে কিভাবে? কই 1000, মনে করেন 1000ই মুখস্থ করছে বা 3000ই মুখস্থ করছে, তাহলে সে মুস্তাহিদ দিতে পারবো, তারপর মুস্তাহিদ দিতে পারবো? হুম। জি হ্যাঁ, না। বেশি থেকে বেশি বলা যাবে সে আহকামের হাদিস যদি সনদ মাল মতন ভালো করে মুখস্থ করে এবং এগুলোর সনদের হুকুম কি, এই কি, এগুলো যদি সব ভালো করে বুঝতে পারে, ঠিক আছে, তা এবং এই এই হাদিসগুলো থেকে কি কি মাসলা আমাদের মাশায়েখগণরা, হ্যাঁ, আমাদের আসহাবে মাযহাবগণ কি কি মাসালা ইস্তেনবাত করছেন, এগুলো যদি সব কিছু আয়ত্ত করে আর গবেষণা চালিয়ে যায়, তখন আমরা বলবো যে হ্যাঁ, সে আস্তে আস্তে কি মুস্তাহিদের লাইন ধরতেছে। কিরে ভাই, লাইন ধরা এক জিনিস আর মুস্তাহিদ হওয়া কি, ঠিক না? এবার এই সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? জি জি, জি। সুতরাং আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহ যদি তার মাযহাবের, আমাদের মাযহাবের বিপরীত যদি কোনো রায় যদি কি করেন, রায় যদি বলেন, তাহলে এটা আমাদের কাছে কি হয়, তার এই রায় আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কে বলেছেন? আল্লামা কসেম ইবনে কুতলুবগা স্বয়ং আল্লামা ইবনুল হুমামের ছাত্র, দুজনই মুস্তাহিদ, দুজনই কে মুস্তাহিদ, বলতেছেন যদি আমাদের উস্তাদ যদি কি করে, হ্যাঁ, আমাদের মাযহাবের বিপরীত যদি কোনো কি বলে, যদি
কৌল যদি বা কোনো মতামত দেন বা সিদ্ধান্ত দেন, তাহলে এই কৌলটাকে মামুল বিহি এবং মুফতা বিহি বানানো যাবে না। ওই যে আব্দুল মুবারক যেটা বলছিলেন, এই মিয়া, তোমরা যে যত কৌলি বলো না কেন, ফতোয়া কার কথার উপর হবে? যতই পণ্ডিতি করো না কেন, ফতোয়া কার কথার উপর হবে? আমাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ হবে। হ্যাঁ, বেশি থেকে বেশি কোন 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 মাসালার ক্ষেত্রে ইমাম মোহাম্মদের কথার উপর ফতোয়া হবে, ইমাম আবু ইউসুফের কথার উপর ফতোয়া হবে, ইমাম জুফারের কথার উপর কি হবে? ফতোয়া হবে। ইমাম হাসান ইবনে জিয়াদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। এর বাহিরে যাওয়া যাবে না। কথা কয় না, এর বাহিরে যাওয়া যাবে না। ঠিক আছে? সুতরাং কাজী খান রহমতুল্লাহ আলাই বললেন যে মুত্তাফাক আলাই মাসালা থেকে কখনো প্রত্যাবর্তন করার কি নাই? অনুমতি, অনুমতি নাই। ঠিক আছে? এবার ভালো করে দেখেন। এবার কাজী খান রহমতুল্লাহ আলাই কি করতেছেন? কাজী খান রহমতুল্লাহ বলতেছেন যে মাসালার ক্ষেত্রে কে আমাদের আসহাবগণ কি হয়েছে, একমত পোষণ হয়ে গেছেন, ওই মাসালা থেকে হ্যাঁ প্রত্যাবর্তন করার কোনো কি নাই? অনুমতি, অনুমতি নাই। কয় রসমুল মুফতি ফি জামানিনা মিন আসহাবিনা ইজাস্তুফতিয়া আন মাসআলাতিন। কয় আমাদের জামানার মধ্যে আমাদের আসহাব থেকে ইজাস্তুফতিয়ান মাসালাতিন, যদি কোনো মাসালার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, ইনকানাত মারবিয়াতান আন আসহাবিনা ফি রাওয়ায়াতিন যাহিরা, যদি ওই মাসালাটা যদি জহির রাওয়ায়াতের মধ্যে আমাদের আসহাব থেকে যদি বর্ণিত হয়ে থাকে, কোন কোন কিতাবে? জহিরুল রাওয়াতের মধ্যে যদি আমাদের আসহাব মানে আইম্মায়ে সালাসা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা থেকে যদি ওই মাসালা বর্ণিত হয়ে থাকে, বিলা খেলাফিন বাইনাহুম, এই মাসলার মাঝে আমাদের আসহাবদের মাঝে আইম্মায়ে সালাসার মাঝে যদি ইখতিলাফ না থাকে, ঠিক আছে, ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহিম, তাহলে কি এই তাদের এই মাসালার দিকে কি করতে হবে? মাইল হইতে হবে, দাফিত ওয়াইফতা বিকৌলিহিম, তাদের এই কথার উপরে কি হবে? তাদের দিকে মাইল হইতে হইবে, এবং তাদের এই কথার উপরে কি হবে? ফতোয়া হবে। এরা কে বলতেছেন? কাজী খান। ফতোয়া কাজী খান রসমুল মুফতি কাওয়াইদুল ইফতার মধ্যে এই কায়দা কি করতেছেন? বর্ণনা করতেছেন। ওয়ালা ইউখালিফু ওয়ালা ইউখালিফুহুম বিরাইহি, এবং তার রায়ের মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে তাদের খেলাফ করা যাবে না। কি করা যাবে না? কথা কয় না, তাদের খেলাফ করা যাবে না। ওয়াইন কানা মুস্তাহিদান মুতকিনান, যদিও সে কি হয়ে থাকে? মুস্তাহিদে কে? মুতকিন। হ্যাঁ, মুতকিন, মুস্তাহিদে যদি সে কে? তাকাওয়ালা, পরহেজগার মুস্তাহিদ যদি হয়ে থাকে। কয় কেননা লিআন্না জহেরা আইয়াকুল হক্ক মা আসহাবিনা, জহের হইলো, বাহ্যিক হইলো কি? হক কাদের সাথে আছে? আমাদের আসহাবদের সাথে, আইম্মায়ে সালাসার সাথে আছেন। কেননা বর্তমান যুগের, পরবর্তী যুগের মুস্তাহিদ, মুস্তাহিদের ইজতেহাদ আর ইমাম আবু হানিফার ইজতেহাদ কখনো এক হইতে পারে না। আগিলা লো আগিলা, এটা কথা আছে না? কি কি কয়? আগিলা লো আগিলা, কত ভালো আসিলা। সুতরাং আগিলারে ছাড়তে রাজি না। এই আগিলারে কি, এই যে বাহ্যিক একটা কথা বলি, বাহ্যিক একটা কথা বলি, যে নবীজির যত স্ত্রী ছিল, কি, কিন্তু খাদিজাতুল কুবরার মতন কোন স্ত্রী কি নবীজিকে এরকম সাপোর্ট দিতে পারছে? কথা কয় না। হ্যাঁ, আর্থিক ভাবে কে, আর্থিক ভাবে সাপোর্ট, পরামর্শ ভাবে সাপোর্ট, সব দিক দিয়ে কি দিছেন? হ্যাঁ, সাপোর্ট দিছেন। এরকম কি কে পারছে? কোন বিবি পারছে? হ্যাঁ, এই জন্য তো খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় আল্লাহর নবী কোনো বিবিকে, কোনো মহিলাকে কি করেন নাই? বিবাহ করেন নাই। আগিলা লো আগিলা, কত ভালো কি আসিলা। মাঝে মাঝে নবীজি যখন খাদিজাতুল কুবরার কি করতেন? প্রশংসা করতেন। অন্য অন্য বিবিরা মাঝে মাঝে একটু মন মালিন্য হইতে,
খাদিজাতুল কুবরা কি করে, আমরা কি কম নাকি? এইগুলো মহিলাদের ফিতরিগত জিনিস, মহিলাদের কি এটা ফিতরিগত জিনিস। কোন বিবি কি সার্বিক ভাবে খাদিজাতুল কুবরার মতন নবীজিকে সাপোর্ট দিতে পারছে? কথা কয় না। বাকি বিবির এটা অধিকাংশ বিবির আছে নবীজির সুখের জামানায়, কি কষ্টের জামানায় ছিল তারা? হ্যাঁ, কষ্টের জামানায় তারা কি ছিল না। এই জন্য পুরাণের কি আছে, কই পুরান চালের কি আছে, আলাদা দাম আছে। কই পুরান চাল কি ভাতে বলে, পুরান চাল কি ভাতে বলে। সুতরাং বর্তমানে নতুন মুস্তাহিদের চেয়ে আমাদের পুরান মুস্তাহিদ কি, হ্যাঁ, অনেক ভালা, অনেক ভালা। কয় লাই লাই ইয়াউদ্দুহুম, কয় লিআন্না যাহিরা ইয়াকুল হক মা সাবিনা ওয়ালা ইয়াউদ্দুহুম। হ্যাঁ, ওয়ালা ইয়াউদ্দুহুম, তাদেরকে অতিক্রম করা যাবে না। কি, তাদেরকে কি করা যাবে না? অতিক্রম করা যাবে না। ও ইজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদুহুম, কয় বর্তমান যুগের, পরবর্তী যুগের মুস্তাহিদের ইজতিহাদটা তাদের ইজতিহাদ সমান হইতে পারে না। ওয়ালা ইউনজারু ইলা কওলি মান খালাফাহুম, এবং ওই কওলের দিকে নজর দেওয়া যাবে না যে কওলটা আমাদের আসহাবে মাযহাবের খেলাফ। কে, কথা কয় না, আমাদের কে আসহাবে মাযহাবের কে খেলাফ। ওরা তো চিল্লায় কে? হ্যাঁ, না, শয়তান তো দেখে যে রাত্রে, কিন্তু দিনও দেখে। কথা কয় না। হ্যাঁ, আচ্ছা তুই একটা ই দিয়ে যা, একটা ধাওয়া দিয়ে যা, তোর ঘুম রো ভাঙ্গুক, একটু দাওয়া দিয়ে যা, ঠিক আছে? এ, এটা কুকুরের সামনে মাথা নত করলি বেটা, যা, বেটা, এরা কি যে হাত করবো। আচ্ছা, ওলা তুকবালু হুজ্জাতুহু আইজান, এবং তাদের দলিল কি হবে না? এক কথা কেন, তাদের দলিল কবুল হবে না। লিআন্নাহুম আরাফুল আদিল্লাতা ওয়া মাইয়াজু মা বাইনামা সাহহা ওয়া সাবাতা, কেননা আমাদের আসহাবগণ লিআন্নাহুম আরাফুল আদিল্লা, তারা কি চিনছেন? আদিল্লা, দলিল আদিল্লা ভালো করে তারা জানছেন। অমাইয়াজু মা বাইনা সহা ও সাবাতা ও বাইনা জিদ্দিহি, এবং তারা এটা কি করছেন, পৃথক করছেন কোন দলিলটা সহি, কোনটা প্রমাণিত, এবং কোনটা তা প্রমাণিত নয়, কি কোনটা সহি নয়, এগুলোর মাঝে তারা সবকিছু কি কইরা গবেষণা কইরা এগুলোর মধ্যে পৃথক কইরাই তো তারা কি নিছেন, সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিছেন। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। সুতরাং, সুতরাং আমাদের এই উস্তাদের, উস্তাদ মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে আমাদের কি কোরআন হাদিসের সহি ভাষ্যকার, আমাদের আসহাবগণ সবচেয়ে কি বেশি সহি ভাষ্যকার। সুতরাং আমাদের আসহাবে মাযহাবের কৌলের বাহিরে আমরা যাইতে পারবো না। এই তাহলে তো আহলে হাদিসের কথা মানা তো কি কোনো প্রশ্নই আসে না। আমাদের মাযহাবের লোকেরাও যদি কি করে, আমাদের মাযহাবের বিপরীত কোন কৌল কি করে বলে, এটাই যদি মানা যায় না, তাহলে আহলে হাদিসের কথা আবার মানবো কিভাবে? ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবের মতলব কি বুঝাইছে এবার? কথা কয় না। আচ্ছা, সুম্মা নাকালা, এরপরে আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন নাহবাহু আন শরহি বুরহানিল আইম্মাত আন আদাবিল কাদিল খাসাস, কয় এই ধরনের কথা যে বুরহানুল আইম্মা, শরহে বুরহানুল আইম্মা আলা আদাবিল কাজা, আদাবিল কাজার উপর যে শরহে বুরহানুল আইম্মা আছে আল্লামা খসাসের, এর মধ্যে লেখা হয়েছে কুলতু, কিন্তু লাকিন রুমামা, এই যে এখন বলতেছে যে আইম্মা আসহাবে মাযহাব থেকে যদি উদুল না করা যায়, ঠিক না, তাহলে আমাদের উলামায়ে মুতাআখিরিন না তাদের বিপরীত অনেক মাসালা কি দিছেন, ফতোয়া দিছেন,
যেমন ইমামতি করে কি নেওয়া, টাকা নেওয়া, কোরআনে কারিম শিক্ষা দেওয়া, টাকা নেওয়া, মুয়াজ্জিনগিরি করে কি করা, টাকা নেওয়া, ওয়াজ করে টাকা নেওয়া, কি ওয়াজ করে টাকা নেওয়া তো আমাদের সমাজে একটা প্রচলন আছে, যে ওয়াজ করে টাকা নেওয়া কি নাই, জায়েজ নাই। যেটা বলছিলাম আগে আপনাদেরকে বলছিলাম, যার পেশাই হচ্ছে কি, কথা কয়, ওয়াজ করা, সে ওয়াজের মাধ্যমে মানুষকে দিন শিক্ষা দিবে, কি দিবে, তার অন্য কোনো কি নাই, ওয়াজের মাধ্যমে। পেশা নাই, সে ওয়াজের মাধ্যমে মানুষকে কি দিবে, দিন শিক্ষা দিবে। তাহলে তার জন্য, হ্যাঁ তার জন্য টাকা নেওয়া কে আছে, এবং কি চুক্তি করেও জায়েজ। তার জন্য টাকা নেওয়া কে আছে, বৈধ আছে। কথা কয় না, যাদের পেশা কি নয়, হ্যাঁ, যাদের পেশা এটা নয় যে সে ওয়াজি করবে, ঠিক আছে, তাদের জন্য টাকা নেওয়া কি নাই, জায়েজ নাই, তাদের জন্য জরুরত না। তার পেশা তো এটা না, তার তো অন্য পেশা আছে, ব্যবসা বাণিজ্য আছে, ইয়ে আছে, হ্যাঁ, এটাকে সে কি বানায় নাই, পেশা বানায় নাই, যে এর মাধ্যমে সে কি করবে, এই ওয়াজের মাধ্যমে সে মানুষকে দিন শিক্ষা দিবে। আচ্ছা, বর্তমান যুগের যত বক্তা আছে, অধিকাংশ বক্তার ওয়াজের মধ্যে কোনো দিন শিক্ষা পাওয়া যায়, কথা কয় না। এই ওয়াজের মাধ্যমে কাউকে কি সূরা ফাতিহা মুখস্থ শিক্ষা দিতে পারছে, কথা কয় না। হুম। হ্যাঁ, কথা কয় না, পারছে? মনে করে পিচ্ছি, জি। কি যেন নাম, একটা নাম, রফিকুল ইসলাম মাদানি লাগাইছে আবার। আচ্ছা, মনে রবিউল করো ইসলাম। এর বয়ান যদি তোমরা শুনো, যে এর থেকে শিক্ষণীয় কিছু আছে তার বয়ানের মধ্যে, বলো না, শুধু সরকার এটা করছে, এটা করছে, ওইটা করছে, সমালোচনা ছাড়া বা মানুষের তেমন কিছু কি পাওয়া যায় না। ওই মিয়া, ব্যঙ্গে যতই সমালোচনা করুক হাতির, ঠিক না, তাহলে ওই ব্যাংক রে তো হাতি পাড়া দিলে খালি পাড়া রাখে, খালি কোন রকম পাড়া রাখলেই তো ব্যাংক শেষ। কথা কয় না, হ্যাঁ, ব্যাংক কি শেষ হয়ে যাবে। এই জন্য সব কথা সবার দ্বারা কি, সবার দ্বারা মানায় না। এই জন্য যারা নাকি, যাদের যাদের পেশাই ওয়াজ না, এবং ওয়াজের মাধ্যমে দিন শিক্ষা দেয় না, তাদের জন্য টাকা নেওয়া কি নাই, জায়েজ নেই। দিন শিক্ষা দিতে হবে, যে দিন শিক্ষা দেওয়া যেটা কি জরুরি। কিচ্ছা কাহিনী বলা কি জরুরি, কথা কয় না। হ্যাঁ, আজকে পত্রিকায় কি দেখলাম, কোন ফেসবুকে কি লেখছে, ইউটিউবে কি ভিডিও কার বিরুদ্ধে ভাইরাল হয়েছে, হ্যাঁ, এগুলো নিয়ে তো আলোচনা কইরা করতে করতে কি জায়গায় এদের সময় শেষ, 1 ঘন্টা সময়। সময় শেষ, আর সময় নাই, আরেক জায়গায় যাইতে হইব, আবার যা গল্প করতে হইব। হুম। হ্যাঁ, আর জি ওস্তাদ। মানুষও যে, হ্যাঁ মানুষ, এবং কি আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম যারা মাদ্রাসা চালায়, পরিচালক, হ্যাঁ এরও যে এত অবুঝ হয়ে গেছে, এদের ছাড়া কি করে না, মাহফিল করে না, কথা কয় না, এদের ছাড়া কি করে না, মা কয় না, মাহফিল এদের করে ছাড়া না। মাহফিলে কি হইব না, মানুষ হইব না। ব্যাপারটা ভালো, একটা আল্লাহওয়ালা মানুষ নাও না। আর ফরিদাবাদের মুফতি আব্দুল সালাম সাহেবের নাও, ফরিদাবাদের কি নাও, এরকম বড় বড় মাদ্রাসা থেকে, বসুন্ধরা থেকে, এরকম ভালো ভালো মুত্তাকি কি নাও, ব্যক্তিদেরকে নিয়ে ওয়াজ করাও, ওই ওয়াজে মানুষের হেদায়েত আছে, ঠিক আছে। এই সমস্ত প্রচলিত হ্যাঁ। প্রচলিত বক্তাদের ওয়াজে কি নাই, কোনো হেদায়েত নাই। এগুলোর মধ্যে শুধু কি হবে, সমালোচনা হবে। আজকে সে এক বয়ান দিতেছে, আরেক বক্তা তার বিরুদ্ধে কথা বলতেছে, এগুলোই তো হইতেছে। এগুলোর মধ্যে কোনো জি। হেদায়েত আছে নাকি? এটা কেন বললাম, কোন তো এই সমস্ত কথা কেলে বললাম, বুঝলি। ওহো প্রাসঙ্গিক, না, ওই তালিমুল কোরআন নাকি, তালিমুল কোরআন, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ, আমাদের আইম্মায়ে মাযহাবের কোল থেকে তো বাইরে হওয়া যাবে না, কিন্তু জরুরতের খাতিরে আমাদের উলামায়ে মাযহাব কিছু কিছু কি নিছেন, দিনের জরুরতের কারণে আমাদের উলামায়ে মাযহাব, যেমন আসহাবুত তারজিগণ কিছু কি নিছেন, মাযহাবের, আসহাবে মাযহাবের কৌলের বিপরীত সিদ্ধান্ত, বাহ্যিক সিদ্ধান্ত, বাহ্যিক দৃষ্টিতে কিরা তাদের কৌলের কি বিপরীত সিদ্ধান্ত নিয়েছেন।
যেমন তালিমুল কোরআনকে টেকানো কি বলছেন, আবু হানিফার কাছে জায়েজ নাই। আমাদের আসহাবুত তারজিমান সাহেব হেদাওয়ালা, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা, এগুলো কি বলছেন তারা? এগুলোকে জায়েজ বলছেন। তাহলে একটু আগে কইলে তাদের কৌলের বিপরীত করা যাবে না, তাহলে এখানে আবার হইতেছে কে লিগা? কথা কয় না। কয় হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে জরুরতান, কে, যুগের যুগের পরিবর্তনের কারণে, হ্যাঁ ওরফ পরিবর্তনের কারণে মাসলার মধ্যেও কি আসবে? পরিবর্তন আসবে। আবু হানিফার যুগে ইমামদের বাধা ছিল, সরকারের পক্ষ থেকে কি ছিল? বাধা ছিল। মুয়াজ্জিনদের কি ছিল? বাধা ছিল। শিক্ষকদের কি ছিল? বাধা ছিল। এখন আর শিক্ষকদের সরকারের পক্ষ থেকে কোনো কি নাই? বাধা নাই। মুয়াজ্জিনের কোনো কি নাই? বাধা নাই। ইমামের কোনো কি নাই? ভাতা নাই। সুতরাং এখন যদি তারা যদি ভাতা ছাড়া কে পড়াইতে কি হবে না, রাজি হবে না, তাদের তো পেট চলতে হবে। এর জন্য আর তারা যদি নাও পড়ায়, মুয়াজ্জিন মসজিদ যদি আজান না হয়, ঠিক আছে, মসজিদ যদি ইমাম না থাকে, বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে কি দিন থাকবে না দিন ধ্বংস হয়ে যাবে? কথা কয় না। দিন কি হয়ে যাবে গা? এই জরুরতের কারণে আমাদের আমাদের উলামায়ে মাযহাব কি নিছেন? সিদ্ধান্ত নিছেন। এবং তাদের কৌলের বিপরীত কি দিছেন? ফতোয়া দিছেন। তারও যদি বর্তমান যুগে ইমাম আবু হানিফা যদি থাকতেন, কথা কয় না, সাহাবা যদি কে থাকতেন, তাহলে তাদের এই সমাজের উরব দেখা, দেশের প্রচলন দেখা, তারাও এই সিদ্ধান্তই নিতেন যে বর্তমানে কে আছে? জায়েজ আছে। সুতরাং এটা আবু হানিফার কৌলের বিপরীত নয়। কি নয় এটা? কৌলের কি নয়? বিপরীত নয়। এই উসুল তো আবু হানিফা রহমতুল্লাহ কায়েম করে গেছেন। আর জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা, কি বললাম? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, এই উসুল কে কায়েম করে গেছেন? এই উসুল আবু হানিফা রহমতুল্লাহ কায়েম করে গেছেন। সুতরাং তার উসুলের উপর ভিত্তি করে এই মাসলার কি হয়েছে? সিদ্ধান্ত হয়েছে। তার কৌলের বিপরীত কি হয় নাই? সিদ্ধান্ত হয় নাই। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি আমি? এক কথা বলে না, জি উস্তাদ। সেই কথাই বলতেছেন। জি। আল্লামা স্বামী কুলতু লাকিন রুবামা আদালু আম্মা ইত্তাফাক আলাই আইম্মাতুন আলী জরুরাতিন ওয়া নাহবিহা। কয় অনেক সময় দেখা গেছে আমাদের আইম্মায়ে মাযহাবগণ যে মাসলার উপরে একমত পোষণ করেছেন, ওই জরুরতের কারণে ওইখান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। কামা মাররা ফি মাসালাতিল ইস্তিদলাল আলা তালিমিল কোরআন, যেমন কি তালিমুল কোরআনের উপর বিনিময় নেওয়ার মাসালা, ও নাহবিহি মিনাত তাআত আল্লাতি ফি তারকিল ইস্তেজার আলাইহা জিয়াউদ্দিন, এই জাতীয় ইবাদত যেগুলোকে ফিতর কিল ইস্তেজার, যদি সেখানে যদি বিনিময় না নেওয়া হয়, তাহলে কি হবে? জিয়াউদ্দিন, দিন কি হয়ে ধ্বংস হয়ে যাইবে, ঠিক না? ইমামতি করা, মুয়াজ্জিন করা, যদি টাকা না নেওয়া হয়, দিন কি বর্তমান যুগে কি হয়ে যাবে গা? দিন ধ্বংস হয়ে যাবে। কামা কাররান্নাহু সাবিকান, যেটা পূর্বে আমরা সাব্যস্ত করে এসেছি। ওয়াহিনা ইয়াজুল ইফতা বিখিলাফি কওলিহিম, এই সময় তাদের কৌলের বিপরীত ফতোয়া দেওয়া যায় আছে। কামা নাজকুরু করিবান আল হাবিল কুলসি, যেমন আমরা অচিরেই কি করব? হাবিল কুলসি থেকে উল্লেখ করব। সায়াতি বাস্তু